হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন, যেখানে আমরা দ্বিঘাত সমীকরণ পরপর ক্লাসগুলো করছিলাম। আগের দিনে এখন করছি 1.1 কোষে দেখো এটা অনুশীলনীটা। তাহলে আমি আগে অঙ্ক কতটুকু করেছিলাম 3-এর দাগ পর্যন্ত। আজকে 4-এর দাগ অঙ্ক থেকে স্টার্ট করবো। 4-এর দাগ অঙ্কগুলো কী আছে দেখে জানা যায়। তো 4-এর দাগে অঙ্কগুলো বলছে, 4-এর দাগের এক একটা আছে a minus 2 into x square plus 3x plus 5 is equal to 0। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। ভালো কনসেপ্ট এটা। এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে এ আছে, এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এবার বুঝো দ্বিঘাত সমীকরণ না হওয়ার কারণটা হচ্ছে যে এক্স স্কোয়ার থাকবে না, এটা থাকবে না। তো এখানে এক্স স্কোয়ার আছে, তাই তো, এক্স স্কোয়ার আছে। তাহলে এক্স স্কোয়ারটাকে যদি আমি না থাকার জন্য কি করতে পারি, তাহলে এর কোন মানের জন্য যদি আমি এ কে আমি যদি 2 লিখি, আর 2 আর 2 কেটে গেলে কি হয় 0। তো 0 সাথে যা গুণ করবে কি হবে 0 হয়ে যায়, তাই তো। এটা যদি 0 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার থাকছে না, তাই এটুকু পড়ে আসছে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ভালো করে জিনিসটা বুঝবে, এর কোন ভ্যালুর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এই কনসেপ্টে যদি আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, ভালো করে বোঝো। তাহলে এর কোন ভ্যালুর জন্য, এর সমান সমান 2 ভ্যালুর জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ বুঝতে পারছি এটা যদি 0 হয়ে যায় তাহলে 0 সাথে এক্স স্কোয়ারে গুণ করে সেটা 0 হয়ে যায়। তাহলে এটা এক্স স্কোয়ার যখন থাকছে না তাহলে দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এই কনসেপ্টে যদি আমি আর কিছু অঙ্ক দিচ্ছি, দেখো a minus 5 square 6 plus b minus 2 3 plus 2 3x plus 2 minus 2 is equal to 0। যদি এরকম একটা অঙ্ক দিয়ে বলে যে এ এবং বি এর কোন মানের জন্য, ভালো করে দেখো, এ এবং বি এর কোন মানের জন্য এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। এটা কি দ্বিঘাত সমীকরণ? এটা x6 আছে, x3 আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে আমার কি জানি ভেরিয়েবলের মানে ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, 2 হতে হবে। তাহলে যেই অঙ্কটা দিয়েছি যদি আমি এরকম দিই, তাহলে এ এবং বি এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে। তা দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমার এক্স স্কোয়ার যে টার্মসটা হবে সেই ভেরিয়েবল সেই টার্মসের সেই ইকুয়েশনে যেটা থাকবে ম্যাক্সিমাম ভেরিয়েবল ম্যাক্সিমাম পাওয়ার কত হতে হবে, এক্স স্কোয়ার। এর থেকে বেশি হবে না, এর থেকে কম হবে না। তাহলে এর থেকে বেশি আছে, তাহলে এই বেশিগুলোকে আমি যদি মুছে দিতে চাই, তার মধ্যে এ আছে, এর মধ্যে বি আছে, তাহলে এটা যদি আমি মুছে দিতে চাই তাহলে ওই কনসেপ্টে, তাহলে এখানে যদি আমি 5 বসাই, এখানে এর জায়গায় যদি আমি 5 বসাই, তার 5 - 5 হলে 0, আর 0 সাথে যা গুণ করবে এটা 0 হয়ে যাবে। প্লাস সেম ভাবে এখানে 2 আছে, যদি আমি বি এর জায়গায় 2 বসাই, 2 - 2 = 0, তো 0 সাথে যা গুণ করবে এটা 0 হয়ে যাবে। প্লাস তাহলে এই দুটো সব 0 হয়ে গেল। তাহলে এটা কি থাকবে, x স্কয়ার 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা সমান ইকুয়েশন হচ্ছে, এগুলো পুরোটা জিনিসটা মুছে গেল, তাই তো, এই জিনিসটা পুরোটা মুছে গেল। তাহলে এরকম কনসেপ্টে হয়তো অঙ্ক তোমাদের দিতেই পারে, হঠাৎ করে তোমার বই থেকে দেখবে না। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি এগুলো করতে পারবে। তুমি পড়ে গিয়েছো যেটা হঠাৎ করে দিল না, ইস কি জিনিস মাস্টার খুব টাফ করে, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার এটা তুমি করতে পারবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কটা কি বলছে, x by 4 minus x is equal to 1/3x কে একে ax square plus bx plus c is equal to 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা লিখি। x এর সহগ কত হবে লিখি।
তা সহগ মানে কি আমি বলেছি, সহগ মানে প্রথম ভিডিওতে দেখেছি যে সহগ আর কি কোনটা কি কোনটা আসে। সহগটা কি এক্স স্কোয়ার মানে যে এটা হচ্ছে সহগ, এটা হচ্ছে সহগ, এটা হচ্ছে সহগ, এ বি সি এগুলো হচ্ছে সহগ। কার সহগ? এক্স স্কোয়ারের সহগ এ, এক্স এর সহগ বি, আর এখানে এক্স টু দি পাওয়ার 0 আছে, কিছু না থাকলে আমি বলি এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে স্কোয়ার 1 আর এক্স টু দি পাওয়ার 0, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 0 আছে, 0 যেহেতু 1 তাহলে সেটাকে লিখে নিই এরকম। তো এটা আছে, তাহলে বলেছে যে আমার এক্স এর সহগ বার করতে, তাহলে এই ইকুয়েশনে আমার নিয়ে আসতে হবে। তাহলে আগে এটা করি, তাহলে এটা কি আছে, কণাকণি গুণ করে দিই আগে। যদি আমি কণাকণি গুণ করি 3x স্কোয়ার, এর সাথে এর গুণ হলো, এর সাথে এর গুণ হলো, একের সাথে যা গুণ করে সেটাই পাবো, তাই x 4 মাইনাস এক্স অর 3x স্কোয়ার, এপারে যদি এপারে চলে আসে এটা প্লাস, এপারে মাইনাস 4, এপারে প্লাস মাইনাস আছে, এপারে আসলে প্লাস x ইকুয়াল টু 0। যদি সাজিয়ে লিখি জিনিসটা, x 3x স্কোয়ার প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0 হলো। তাহলে এই ফর্মেটে এসছে জিনিসটা। তাহলে x আমার বলেছে x টু দি পাওয়ারের সহগ কত, তাহলে এখানে x এটা x এর সহগ মানে কি x পাওয়ার 1, এটা x টু দি পাওয়ার 1 এর সহগ কত, কিছু নেই মানে কি 1 আছে, কিছু না থাকলে 1 থাকে, হয়েছে। তাহলে x এর সহগ কত হলে 1। যদি বলে x স্কয়ারের সহগ কত, তাহলে 3। যদি বলে x টু দি পাওয়ার 0 সহগ কত, তাহলে 4, এই -4। এই জিনিসগুলো দেখবে যে এখানে শুধু 4 নয় -4, যদি এরকম বলে, বুঝতে পেরেছো এই অঙ্কগুলো? টুকে নাও জিনিসটা। পরের অঙ্কটা দেখবো, পরের অঙ্কটা কি বলছে, তিনেরটা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 is equal to x plus 4 into x plus 3 plus 2। একে ওই যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে, হ্যাঁ দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, দ্বিঘাত সমীকরণ আকারে 23 আকারে প্রকাশ, শুধু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে। এগুলো কি আছে, শুধু গুণ, এর কিছুই নেই, এটা যেরকম আছে এপারে যেরকম আছে থাকবে, এপারে এটাকে গুণ আছে, গুণ করে করবো। তাই এবারে করে দেওয়া হোক, যেটা দেখা যায় 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এপারে কি হবে, গুণ হবে, x গুণ করলে x স্কোয়ার, x এটা করলে 3x প্লাস আছে, কোনো গন্ডগোল নেই, 4x প্লাস 3 4 12 প্লাস 2, और এপারে যেরকম আছে থাকবে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x স্কয়ার, 3x আর 4x করলে 7x, আর 12 দিয়ে কত, 12 আর 2 যোগ করলে 14, তাই তো। और x গুলো এক ধারে নিয়ে চলে, x স্কয়ার প্লাস 7x প্লাস 23, এগুলো এপারে চলে আসবে মাইনাস, প্লাস গুলো এপারে আসবে মাইনাস, মাইনাস x স্কয়ার মাইনাস 7x প্লাস মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে তিনটে এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে গেলে 2x স্কোয়ার হলো, প্লাস 7x মাইনাস 7x কেটে যায়, তাহলে কি পড়ে আছে 23 আর মাইনাস 4, তাই তো, 23 আর মাইনাস প্লাস 23 আর 14 থেকে 23 থেকে তোমার যদি বাদ দিই তাহলে হচ্ছে 9 হচ্ছে, তাহলে কত হচ্ছে প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। বলেছি এই ফর্মেটে নিয়ে আসতে, x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই ফর্মেটে নিয়ে আসতে বলেছি। এটা কি এই ফর্মেটে এসেছে, x স্কয়ার আছে কিন্তু x টু দি পাওয়ার 1 আছে, x টু দি পাওয়ার এখানে x টু দি পাওয়ার 0 হয়ে গেছে, কিন্তু এখানে কি ফর্মেটটা বলেছে এই ফর্মেটে x স্কয়ার x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 0, এখানে নেই, তাহলে এটা কি হবে, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ, তাহলে দ্বিঘাত সমীকরণ আকারে সেটা প্রকাশ হবে না। কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ধরনের দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হয়, x স্কয়ার আর x স্কয়ার আছে, যে x স্কয়ার থাকলে সেটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। এটুকু টুকে নাও, তারপরে অঙ্কটা দেখবো। এবার দেখবো চারেরটা কি বলছে, x প্লাস 2
হোল টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। একে এই সমীকরণকে এই আকারে প্রকাশ করতে বলছে bx প্লাস সি 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে, যেখানে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 1 আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কত বার করতে বলবে, সহগগুলো বার করতে বলবে। ঠিক আছে, তাহলে আগে আমি ওই এক্স স্কোয়ার ফর্মেটে নিয়ে আসি। এটা কি আছে এ প্লাস বি কিউবের ফর্মুলা। এ প্লাস বি কিউবের ফর্মুলা কি সেটাকে আমার দেখতে হবে। এ প্লাস বি কিউবের ফর্মুলা, এ প্লাস বি কিউবের ফর্মুলা এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব হলো। এটা এই ফর্ম্যাটে, তাই এই জিনিসটাকে আমি লিখি এরকম। তাহলে এক্স এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার বি মানে 2 প্লাস 3 এক্স ইন্টু স্কোয়ার প্লাস এ কিউব। এটাকে যদি আমি গুণ করি, এক্সের সাথে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স হলো। এটাকে টুকে নিয়েছো, সব এক ধারে নিয়ে চলে আসে এক্স কিউব প্লাস 3 এক্স 3 দুগানে সঙ্গে সঙ্গে 3 দুগানে 6 এক্স স্কোয়ার প্লাস এখানে কি আছে 2 দুগানে, এটা 2 স্কোয়ার মানে 2 দুগানে 4 আর 4 আর 3 করে 3 4 12 এক্স প্লাস দুটো 3 বার 2 এর গুণ মানে কত হচ্ছে 8, 2 দুগানে 4 4 2 8। এগুলো এপারে নিয়ে চলে আসছি, এপারে আসলে মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস এপারে আসলে প্লাস ইজ ইকুয়াল টু 0, মাইনাসটা এপারে আসলে প্লাস। তাহলে এবার জিনিসটা দেখো এক্স কিউব প্লাস আছে আর মাইনাস এক্স স্কোয়ার একই জিনিস আছে, প্লাস মাইনাস কেটে যায়, কেটে গেল। 6 এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আছে এক্স নেই, তাহলে 6 এক্স স্কোয়ার প্লাস এখানে 12 এক্স আর এই একটা এক্স, তাহলে 13 এক্স। একই জিনিস যোগ হবে, তুমি মনে করো না যে এক্স স্কোয়ারের সাথে এটা যোগ হবে, কারণ এ একটা আছে আলাদা নেচারে, এ আলাদা নেচারে, এটা একই জিনিস। 12টা এক্স আর একটা এক্স যোগ হচ্ছে, কিন্তু যদি বলে এরকম 12 এক্স ইন্টু 2 এক্স স্কোয়ার যদি এরকম হয় তাহলে কি করবে, এখানে গুণ হচ্ছে, দেখো গুণের সময় কি হয়, গুণের সময় এই পাওয়ার এর মানে পাওয়ার মানে 1 আছে, সঙ্গে সঙ্গে যদি আমাকে 12 দুগুণে 24 হবে, সেই সময় এক্স আর এক্স এক্স স্কোয়ার এটা গুণ করলে এক্স কিউব হয়ে যাবে। বুঝতে পেরেছো ভালো করে জিনিসটা, যখন গুণ আছে কিন্তু তখন যদি আলাদা নেচারে থাকলেও তবে একই জিনিস তো এগুলো, তখন এগুলো গুণ হবে, মানে পাওয়ারে যোগ হয়ে যাবে, মানে এর 1 আছে এর 2 আছে যোগ হয়ে 3 হয়ে গেল, আর এই যেরকম 12 দ্বিগুণ করলে 24 হলো। কিন্তু এখানে হবে এরা যোগ বিয়োগ হচ্ছে, জিনিসটা ভালো করে বুঝবে। প্লাস 8 আছে ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার এই ফর্মেটে নিয়ে আসতে বলেছে। এবার বলেছে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কত। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত 6, এক্স এর সহগ কত 13 আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত 8। যদি এখানে মাইনাস থাকে সেটা কিন্তু মাইনাস, এখানে মাইনাস যদি প্লাস থাকে প্লাসটা আর লিখতে হয় না, তাহলে এটা আসবে। বুঝতে পেরেছো অঙ্কগুলো? তাহলে পরের অঙ্কগুলো দেখা যাক 5-এর দাগে। এবার আমরা 5-এর অঙ্কটা দেখবো। 5-এর অঙ্ক কি বলেছে, 5-এর একেরটা বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। এবার দেখো এক অংশ হবে 42 একটা সংখ্যা দিয়ে দিচ্ছে, বলেছে একে এমন দুটো অংশে বিভক্ত করি যার একটা অংশ অপর অংশের বর্গের সমান। ধরো না একটা জানা তোমার বলছে 5, এই সংখ্যাটাকে দুটো ভাগে ভাগ করতে বলে, তুমি জানো এটাকে কি করা যায় 2 + 3 বা 4 + 1 এরকম হয়, কিন্তু 42 এটা আমরা 2 ধরনের 3 ধরনের হতেই পারে। এবার কিভাবে হয়, তাহলে আমি যদি একটাকে যদি আমি x ধরি তাহলে অপর অংশটা কি হবে, যদি আমি 5 তাহলে কি হবে মোট জিনিসটা 5, তার থেকে একটা অংশ বার করে নিলাম, তাহলে আরেকটা অংশ কি হবে এটা থেকে এটা বাদ দেবো না, তাহলে এই অংশটা হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি ধরি একটি অংশ হলো x হলো,
তাহলে অপরটি কত হবে, অপর অংশটি হবে সমস্যা, তাহলে কি হবে 42 মাইনাস এক্স। এবার বলেছে একটা অংশ অপর অংশের বর্গের সমান, হয়েছে বর্গের সমান বলেছে। তাহলে শর্তানুসারে বলেছে একটা অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমি যদি এক্স স্কোয়ার একটা অংশের বর্গ, একটা অংশ অপর অংশের বর্গের সমান, এই একটা অংশ ধরলাম এই অংশটা এই অংশের বর্গের সমান। তুমি হঠাৎ করে বলতে পারো তাহলে এইটাকে যদি আমি বলি, এটাও তো আমি বলতে পারি একটা অংশ, দুটো অংশটা আমি পেলাম, এই একটা অংশ এই একটা অংশ। তুমি এটা বলতে পারো যে এটা স্কোয়ার সমান সমান, আমি এটা বলতে পারো। তাহলে আমি এটাকে কেন করেছি, সুবিধা হবে যদি আমি এটা করি, এপার থেকে এটা চলে আসবে, ছোট হয়ে যাবে, গেলে দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। এখানে কি বলেছি, নিচের বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তুমি এটাকে করো যদি a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা, ওটাকে ফর্মুলা ফিরে লং করে ফিরে ছোট নিয়ে আসবে। কিন্তু যদি আমি এটা করি, এটাও করতে পারো। এটা করলে কি হবে, মাইনাস a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা আসবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার করবে, তখন এক্স স্কয়ার আসবে, কাটাকাটি হয়ে সেই এরকম জিনিস চলে আসবে। আমার তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চলে, তাহলে আমি এটা করেছি। এটা সুবিধা, যদি কি এটাকে স্কয়ার করি, আমি যদি এটাকে স্কয়ার করি, তাহলে এটা এপারে নিয়ে চলে আসলে দেখো এখানে এক্স স্কয়ার এক্স আর আছে, তোলা হয়ে যাবে। আর এক্স স্কয়ার এপারে আসলে কি হবে, এ প্লাস এ মাইনাস আছে, এপারে আসলে এ প্লাস, এপারে আসলে মাইনাস, আর এ মাইনাস এপারে আসলে প্লাস, ইকুয়াল টু 0। বা এটা আমি সাজিয়ে লিখলে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখানে বলেছে যে দ্বিঘাত সমীকরণ তৈরি করি, কথায় লেখা আছে সেগুলো পড়ে আমার দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হয়েছে। বুঝতে পেরেছো যে কি হলো। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা বলেছে, পরের অঙ্কটা খুবই ভালো। পরের অঙ্কে যাওয়ার আগে, মানে দ্বিতীয় অঙ্ক করার আগে আমি তৃতীয় অঙ্কটা বলবো। তৃতীয় অঙ্কটা কি বলছে, তৃতীয় অঙ্কটা বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। আগে বোঝো জিনিসগুলো, যে জিনিসগুলো আছে সেগুলো আগে বোঝো, জিনিসটা কি বোঝো। দুটি ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি সেটাকে বুঝতে হবে। ক্রমিক মানে পর পর, ধরুন 1 2 3 4 5 6 এই যেরকম হয়ে যাচ্ছে, এগুলো পর পর আছে, একটার পরে দুই। যদি আমি বলি 2 এর পরে 5, এটা ক্রমিক কি পর পর, 2 এর পরে 3 4 তারপরে 5, তাহলে এটা ক্রমিক নয়। ক্রমিক হতে গেলে পর পর হবে। যদি ক্রমিক সংখ্যা হতে গেলে দেখো এদের মধ্যে ডিফারেন্স করে, 1 থেকে 2 এ যেতে 1, 2 থেকে 3 থেকে গ্যাপ হলো 1, এটা থেকে যদি আমি 3 থেকে 4 এ 1, সবার মধ্যে কি 1 আছে, গ্যাপ আছে। তাহলে বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তো 313 দুটো ক্রমিক সংখ্যা আমি কি জানি, তা যদি ধরি একটা, যদি ধরি আমি x, তাহলে অন্যটাকে আমি বলতে পারি x প্লাস 1। ভুল বলেছে কি, আমি বলেছি যে একটা থেকে আরেকটা ক্রমিক সংখ্যার ডিফারেন্স করতে 1 করে বাড়ে, তাই তো। তাহলে একটা যদি আমি ধরি, একটি সংখ্যা হয় x, যদি আমি একটা সংখ্যাকে x ধরি, তাহলে পরের সংখ্যাটা কি হবে, অতএব অপর কি হয়েছে, অপর ক্রমিক সংখ্যা হবে x প্লাস 1। বুঝতে পেরেছো, ক্রমিক সংখ্যা এটা। এটা যদি আমি একটা সংখ্যা ধরি, তাহলে ক্রমিক সংখ্যা কি 1 থেকে 2 ডিফারেন্স কত 1, ফের 2 থেকে 3 ডিফারেন্স কত 1। তা ক্রমিক সংখ্যা মানে পরপর, তাহলে এই সংখ্যা যদি হয় তাহলে পরের সংখ্যাটা 1 বেশি হবে। তাহলে এটাকে হয়ে গেল দুটো সংখ্যা। বলেছে দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, মানে এদের দুজনা যদি বর্গের সমষ্টি করি তাহলে এটা হবে। তাহলে শর্তানুসারে কেন আসছে বুঝো, শর্ত অনুসারে, মানে এখানে বলে যে সেই শর্ত অনুযায়ী আমি কাজ করছি। বলেছে দুটো ক্রমিক সংখ্যা, দুটো ক্রমিক সংখ্যা কি হলো, একটা x আর একটা x প্লাস 1 পেলাম। এই সংখ্যার বর্গের সমষ্টি, দুটো সংখ্যার বর্গের সমষ্টি মানে এই ক্রমিক সংখ্যা এর বর্গ প্লাস এই একটা ক্রমিক সংখ্যা x প্লাস 1 এরও বর্গ, এদের দুটোর সমষ্টি মানে কি যোগ।
এই একটা ক্রমিক সংখ্যার বর্গ, এই একটা ক্রমিক সংখ্যার বর্গ, তাদের দুই না সমষ্টি, সমষ্টি মানে যোগ, তাহলে হয়ে গেল যেটা পেলাম। এই দুটো সমান সমান কি বলেছে, এদের দুটো যা মান বেরোবে সেটা সমান সমান এখানে বলে দিয়েছে 313। তাহলে এইটা সমান সমান এইটা সমান সমান মানে কি, সমান সমান মানে কি, এ যা হবে এ তাই, সমান সমান মানে এটা, তাহলে এ যা মানে এটা, তাহলে শর্ত অনুযায়ী আমি এটা সমান এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমি ইকুয়েশন করে আমি x এর মান বার করব, x স্কয়ার সমান সমান এটা কি আছে, a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা আছে, তাই ফর্মুলা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো। তাহলে এটাকে আমি লিখি যদি x স্কয়ার প্লাস 2ab অন আর 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 313 और x स्क्वायर प्लस 2x प्लस 1 इज इक्वल टू 313 হলো। তাহলে x স্কয়ার যোগ করলে a একটা x স্কয়ার একটা 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আর 313 এরপর আসবে মাইনাস 313 ইজ ইকুয়াল টু 0। আমার দ্বিঘাত সমীকরণের ফর্মুলাটা নিয়ে আসতে বলেছে যে এটা x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু এই ফর্মুলাটা নিয়ে আসতে বলেছে, আমি এই ফর্মুলাটা নিয়ে আসবো 2x স্কয়ার প্লাস 2x 313 থেকে 1 চলে গেলে কি হবে 312 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ চলে এলো। আমরা বলেছি যে দ্বিঘাত সমীকরণ তৈরি করো, জিনিসটা কিভাবে এলো বুঝতে পেরেছো, ভালো করে জিনিসগুলো কথাগুলো ভালো করে বুঝা যে ক্রমিক সংখ্যা কি হয়েছে। অঙ্কটা টুকে নাও, পরের অঙ্কটা দেখবো, স্টপ করে লিখে নাও, হলো। পরের অঙ্কটা কি বলেছে, দুইয়েরটা, যেটা আমি দুইয়েরটা বলতে গিয়ে বললাম, এটা একটা ভালো, সব থেকে ভালো অঙ্ক। বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ভালো করে বোঝো, দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা, এই যে আমরা ক্রমিক বলছিলাম 1 2 3 4 এরকম বলেছিলাম ক্রমিক। এখানে যদি আমি দেখি যুগ্ম আর অযুগ্ম কি, মানে ওয়ার্ড নাম্বার আর একটা হচ্ছে মানে জোড় সংখ্যা, যুগ্ম অযুগ্ম হচ্ছে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা হয়েছে, যুগ্ম হচ্ছে মানে তোমার বিজোড় সংখ্যা। এরা যদি আমি একটু ক্রমিক সংখ্যা বলি, এখানে ক্রমিক সংখ্যা দুই ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে ওয়ার্ড সংখ্যা বিজয় হিসাবে, মানে পরপর কি আছে 5 6 7 এরকম লিখলাম। যদি বলি জোড় ক্রমিক সংখ্যা কি, জোড় ক্রমিক সংখ্যা, জোড় ক্রমিক সংখ্যা যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করা, এটা দুই দিয়ে ভাগ করা, এটা দুই দিয়ে ভাগ করা যায়। তাহলে এদের পরপর ক্রমিক সংখ্যা কি, 2 পরপর জোড় ক্রমিক সংখ্যা কি, 2 এর পরে কত আসবে 4, তুমি যেন বলো না 2 এর পরে 3 আসবে, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, একে দুই ভাগে ভাগ করা হয়েছে, সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, সেই অনুযায়ী এদের ক্রমিক সংখ্যা কি, 2 এর পরে কত হবে 4, তাহলে 2 এর পরে 4, 4 এর পরে কত হবে 6, তাহলে এটা জোড়। আর তোমার এখানে বলেছে অযুগ্ম মানে বিজোড়, তাহলে বিজোড় যদি পরীক্ষার খাতায় যদি এরকম এটা কি বলেছে অযুগ্ম, যদি এখানে বলে যুগ্ম সংখ্যা, তখন তো কি হবে, জিনিসটা বোঝো জিনিসটা। তাহলে এখানে বলে অযুগ্ম সংখ্যা, তাহলে যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে কি হবে, একের পরে অযুগ্ম তো 1, একের পরে 3, 3 এর পরে কত 5, আর 5 এর পরে এখানে 7, এইভাবে চলতে থাকবে। তাহলে জিনিসগুলো আমি এরকম লিখছি, কারণটা হচ্ছে জিনিসটা দেখো, দুটো পরপর ক্রমিক অযুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স কত, মানে কত করে গ্যাপ নিচ্ছে, 2 করে, 3 থেকে 5 এর 2, 5 থেকে 7 এর 2 2 করে বাড়ছে, যেরকম যুগ্ম ক্রমিক সংখ্যা 1 1 করে বাড়ছিল, আর এইগুলো হচ্ছে 2 2 করে বাড়ছে। সেম ভাবে যদি আমি যুগ্ম সংখ্যার ক্ষেত্রে দেখি 2 থেকে 4 এ 2, 4 থেকে 6 এ 2 2 করে বাড়ে, বুঝতে পেরেছো, জোড় আর বিজোড় সংখ্যা ক্রমিক সংখ্যা হয়েছে। এবার আমি বুঝে গেলাম যে ক্রমিক ধনাত্মক বলেছি, ঋণাত্মক না, ঋণাত্মক মানে এগুলো হয়ে মাইনাস হয়ে যাবে, 0 এর পরে -1 -2 -3 এগুলো পরপর একটু নেগেটিভ যেগুলো হচ্ছে সেগুলো অযুগ্ম। ভালো করে জিনিসটা বোঝো, অঙ্কটা করতে বেশি হলে আবার করে দিয়ে মাত্র তুমি হয়ে যেতে পারে, কিন্তু যদি তোমাকে এখানে বলেছে অযুগ্ম সংখ্যা, যদি বলে যুগ্ম সংখ্যার যোগফল এত, এইটা নেওয়া দিয়ে অন্য কনসেপ্টে দিল, তখন তুমি ঘাবড়ে না গিয়ে তখন বুঝবে যে এই জিনিসটাগুলো কি। এবার আমি কনসেপ্টটা আরো বুঝিয়ে দিচ্ছি। এবার যা বলেছে হয়েছে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল এত। এবার দেখো একটা ফরম্যাট আছে 2x প্লাস 1, জিনিসটা বলছে 2x প্লাস 1, এই এক্সটা হচ্ছে একটা সংখ্যা, এক্সটা হচ্ছে
একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ, নেগেটিভ নয়, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ একটা সংখ্যা। এটা ফর্মুলা ফরম্যাট যে অনুযায়ী তোমাকে পরপর অযুগ্ম সংখ্যা যেগুলো আছে, পরপর যে অযুগ্ম সংখ্যা হয় সেটা এইভাবে হয়ে যায় 2x + 1। ধরো নাও আমি x এর জায়গায় যে কোনো সংখ্যা x এর জায়গায় 1 লিখলাম, এটা 2 এর সাথে x টা গুণ হয়ে আছে, যেমন মনে করো না 2 এর পাশে 21, 21 একে 22, এরকম মনে করো, বুঝতে পেরেছো? 2 এর সাথে কি আছে, গুণ হয়ে আছে। তো 2 এর সাথে যখন গুণ হয়ে আছে, 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস 1 করলে 3, বিজোড় সংখ্যা। তারপর ধরলাম x কে আমি যদি ধরি, x কে যদি আমি 2 ধরি, তো 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4, আর এখানে 1 আছে, তা 4 প্লাস 1 কত হচ্ছে 5। তাহলে বিজোড় হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা। যদি তোমার এখানে বলে আমি 3 ধরি, যদি আমি এখানে 3 ধরি প্লাস 1, 3 দুগুণে 6 প্লাস 1, তাহলে কত হচ্ছে 7। তাহলে 7 বিজোড় সংখ্যা পরপর, তাহলে কি 3 এর পরে 5 হবে 7। তাহলে বুঝতে পারছো এটা একটা কি অযুগ্ম সংখ্যা। আমি যদি তুমি এটা জিনিস বলতে পারো যে ধরলাম একটা সংখ্যা আমি অযুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স করা দুইটি, তো একটা সংখ্যা যদি আমি ধরি x, ধরলাম এটা একটা ধরলাম অযুগ্ম সংখ্যা, তাহলে পরের সংখ্যাটা কত হবে 2 2 করে বাড়ছে, তাহলে পরের সংখ্যাটা হবে x + 2। এটা বলতেই পারো, লজিক্যালি এটা বলতেই পারো না, এটা তুমি বলতে পারো। কিন্তু এটা এই লজিক এই জিনিসগুলো অনুযায়ী ভুল হচ্ছে। কেন জিনিসটা বোঝো, ধরো না এক্সটাকে তুমি ভেবে নিয়েছো, কেউ জানা না, হঠাৎ করে তুমি একটা ধরে নিয়েছো, কেউ আননোন ব্যক্তি এখানে যদি কেউ এসে 2 বসিয়ে দিল, তাহলে 2 + 2 কত হয় 4। এটা কি এটা অযুগ্ম সংখ্যা? কিন্তু যদি আমি এখানে এখানে 1 বসাই, যদি এখানে 2 বসাই, এখানে 3, তাহলে এক্সটা হচ্ছে তুমি ধরে নিয়েছো, ধরে নেওয়ার ফলে যদি এখানে 2 1 2 3 4 যা বসাও, কখনো জোড় হচ্ছে, কখনো বিজোড় হচ্ছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি দরকার বিজোড়। তাহলে যদি আমি এই ফর্মুলা দেখি 2x + 1, যেখানে x এর সাথে গুণ হচ্ছে +1 করলে দেখি সবসময় বিজোড় হচ্ছে, দেখে দিলাম। যদি 3 4 যা বসাও, এরকম সবসময় অযুগ্ম সংখ্যা আসবে। তাহলে অনুযায়ী এটাকে আমার ধরতে হবে, বুঝতে পেরেছো? কেন এটা ধরবো না? যদি তোমাকে কেউ বলে যে এটাকে আমি যদি আমার অযুগ্ম সংখ্যা, এটা একটা অযুগ্ম সংখ্যা আমি ধরলাম, তারপরে আমি এটা লিখলাম, তো এটা আমি কি ভুল লিখেছি? এটা অযুগ্ম সংখ্যা, এটা ধরলাম অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স কত করে বাড়ছে, 2 2 2 করে বাড়ছে, তাহলে x + 2 এটা তো হওয়া উচিত, ঠিকই লিখেছি। কিন্তু না, ঠিক নয়। কারণ যদি আমি x টাকে আমি ধরে নিয়েছি, যদি আমি x টাকে না, যদি কেউ ধরে 1, কেউ যদি 2, কেউ যদি 3, যেরকম আমি এখানে ধরলাম, তাহলে কি সেটা কি হচ্ছে? যদি আমি এখানে 1 লিখি, তাহলে এখানে 3 হচ্ছে, যদি 2 লিখি তাহলে আমার 4 হচ্ছে, তখন বিজোড় সংখ্যা হচ্ছে না। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে জিনিসটা হবে, তোমার ফরম্যাটটা হবে যে একটা বিজোড় সংখ্যা হবে কত, একটা অযুগ্ম ক্রমিক, ভালো করে বোঝো, একটা অযুগ্ম ক্রমিক সংখ্যা কত হচ্ছে এটা, আর একটা অযুগ্ম ক্রমিক সংখ্যা কি হবে 2x - 1। এটাকে লিখলে দেখো এটাও ক্ষেত্রে সেই বিজোড় সংখ্যা হবে। যদি আমি লিখি 2 + 1 - 1, 2 একে 2 2 একে 2 - 1, তাহলে কত 1, এটা বিজোড় সংখ্যা। তাহলে আমি x কে আমি আবার ফিরে ধরলাম 2, তাহলে 2 × 2 - 1 যদি আমি করি, তাহলে কত হচ্ছে 4 - 1, তাহলে কত হচ্ছে এখানে 3 হচ্ছে, তাই তো? 3 হচ্ছে বিজোড় সংখ্যা, পরপর বিজোড় সংখ্যা। যদি আমি x কে আমি 3 ধরি, তাহলে x 2 × x 3 ধরলাম -1, তাহলে 3 দুগুণে 6 - 1, তাহলে কত হচ্ছে 5, পরপর হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে একটা সংখ্যা, একটা অযুগ্ম ধনাত্মক অযুগ্ম ক্রমিক সংখ্যা, ধনাত্মক ক্রমিক সংখ্যা একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। কেন হচ্ছে বুঝতে পেরেছো? এটা হচ্ছে পজিটিভ, এটা অঙ্কে তোমার দেওয়া আছে, হলো। এটা আগে সলভ করি, তারপর ফিরে এই জিনিস নিয়ে আমি একটা বুঝিয়ে দেবো, যেটা হবে, যেটা তোমার এখানে বলেছে যুগ্ম সংখ্যা, আর ওটা বলবো অযুগ্ম সংখ্যা, ওটা হবে যুগ্ম সংখ্যা দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে হয়েছে, তাহলে একটা সংখ্যা হবে, ধরি একটি অযুগ্ম ক্রমিক লিখতে হবে, ক্রমিক সংখ্যা হলো 2x - 1 এটা, এবং অন্যটি হবে 2x + 1। বুঝতে পেরেছি যে 2x + 1 আর 2x - 1 কেন নিলাম?
আর এক্স প্লাস ওটা কেন নিলাম না বুঝতে পেরেছো ভালোভাবে? তাহলে যদি এটা হয় বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ধনাত্মক এগুলো সব ধনাত্মক সংখ্যা, নেগেটিভ নেই, ধনাত্মক সংখ্যা গুণফল বলেছে 143। তো গুণফল 100 যদি শর্ত অনুসারে দুই না যদি গুণফল সমান 143, তো শর্তানুসারে তো গুণফল 2x মাইনাস 1 ইন্টু এই দুটো গুণফল 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু গুণফল করলে বলেছে 143। শর্ট কোশ্চেন এতক্ষণ ধরে কেউ বোঝায়ও না, কেন বোঝাচ্ছি তোমরা ভালোভাবে বোঝো, কনসেপ্ট শেখাচ্ছি তোমাদের। এই অনুযায়ী কি যদি এটা না দিয়ে অন্য জিনিস দেয় তোমরা ঘেবড়ে না আসবে। আর এরকমই দেয় পরীক্ষা। এটা আমি গুণ করব, 2 গুণ করলে 2x, 2 গুণ করলে এই 2 গুণ করলে 2 দুগুণে 4 আর x স্কোয়ার, 2 এর সাথে 1 গুণ করলে প্লাস 2x, এর সাথে গুণ করলে মাইনাস 2x, তাই তো? এর সাথে এটা যদি গুণ করলে মাইনাস 2x, এর সাথে গুণ করলে প্লাস আছে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 143 হলো। 2x স্কোয়ার এটা হচ্ছে প্লাস, এর সাথে মাইনাস, ঠিক আছে। 4x স্কোয়ার এ দেখো প্লাস আর মাইনাস কেটে যাবে, মাইনাস 1 এরপর আসলে মাইনাস 143 ইজ ইকুয়াল টু 0, আর 4x স্কোয়ার মাইনাস কত হচ্ছে মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0। গুণফল সমান 43, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণে, এটা হচ্ছে ফর্ম। দ্বিঘাত সমীকরণ তৈরি হলো এটা। বুঝতে পেরেছো? ভালো করে বোঝো জিনিসটা। যদি এটা বুঝতে থাকো কমেন্ট করো, এবং যদি বলো আরেকবার বোঝাতে তাহলে আমি আরেকবার ভিডিও করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই 3টে অঙ্ক ছিল, এটাকে আমি বুঝলাম। তাহলে এই 2-এর অঙ্কটা খুবই ভাইটাল আছে, ভালো করে বুঝবে জিনিসটা। এই অঙ্কটা যদি এখানে বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, এটা আমি যদি বলি যুগ্ম সংখ্যা কি হবে সেটা আমি দেখাচ্ছি। মুছে দিলাম। ধরুন এখানে বলেছে অযুগ্ম সংখ্যা, এবার যদি বলে যুগ্ম সংখ্যা, তাহলে আমরা যুগ্ম সংখ্যা মানে কি বুঝি দেখব। যুগ্ম সংখ্যা মানে কি? যুগ্ম মানে জোড় সংখ্যা, 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, 8 এর পরে 10, এইভাবে আসছে। তাই 2 2 করে গ্যাপ, 2 2 করে গ্যাপ। তাহলে আমি জানি যদি একটা ধরি x, তাহলে 8টা কি ধরবো x প্লাস 2। এটা হয়তো বলেছিলাম তো, কিন্তু অযুগ্ম সংখ্যার ক্ষেত্রেও সেম হচ্ছে। কিন্তু এর ফর্মটা কি হবে দেখো, আমি ধরে দিলাম 2x মাইনাস 1, তাই তো? এখানে কি হবে প্লাস 2। একটা ক্রমিক অযুগ্ম, ক্রমিক যুগ্ম, একটা ক্রমিক যুগ্ম সংখ্যা হচ্ছে এত, যেখানে x একটা হচ্ছে সংখ্যা, যেখানে যা খুশি ধরতে হয়। যদি আমি x সমান 1 ধরি, ধরো না 1 নিলাম, 1 হয়েছে। যদি আমি 1 নিই তাহলে 1 এর সাথে এখানে 2 যোগ করি, 2 একে 2 প্লাস 4 হলো। যদি আমি 1 এর সাথে যদি আমি 2x এর সাথে মানে আমি ধরলাম এটা, যদি আমি 2 নিই তো 2 দুগুণে 4 প্লাস 2, তাহলে কত হচ্ছে 6। এরপরে হচ্ছে তাহলে একটা যুগ্ম সংখ্যা যদি এটা নিই, হয়েছে? বুঝতে পেরেছো? তাহলে অপরটা কোনটা নেব? তাহলে একটা হয়ে গেল, একটা ক্রমিক যুগ্ম সংখ্যা কত হচ্ছে, ক্রমিক যুগ্ম সংখ্যা হচ্ছে 2x প্লাস 2 হয়েছে। তাহলে অপরটা কত হবে? অপরটা হবে 2x মাইনাস 2। দেখো এবার x যদি আমি 1 ধরি, না এখানে হবে না, 2 যদি গুণ করি 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 0 একটা 0কে আমরা যুগ্ম সংখ্যা ধরি। 0-এর পরে একটা বিজোড়, তারপর 2টা জোড়, তারপর 3টা বিজোড়, তারপর 4টা জোড়, তাহলে এটাকে যুগ্ম সংখ্যা ধরি। এবার যদি আমি ধরি আর একটা, একে যদি 1 ধরলাম, এটা 1 ধরছি, এবার 2 ধরলাম, 2 দুগুণে 4 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 2। যদি আমি 3 ধরি, 3 দুগুণে 6 মাইনাস 2, 6 থেকে 2 4, তাহলে হচ্ছে। তাহলে একটা যুগ্ম সংখ্যা, একটা ক্রমিক যুগ্ম সংখ্যা যদি আমি 2x প্লাস 2 ধরি, আর একটা হবে 2x মাইনাস 2। ভালো করে বোঝো। এবার যদি এখানে গুণফল বলে, আমি যদি বলি এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি, এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি, যদি ভালো করে বোঝো অঙ্কটা আমি দিচ্ছি এইভাবে কমপ্লিকেট করে, ভালো করে বোঝো, ভালো করে জিনিসটা বোঝো। ধরলাম
দুটি অঙ্কটা টুকবে দুটি ক্রমিক ধনাত্মক লিখছি ধনাত্মক দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি না লিখে আমি লিখলাম বর্গের বিয়োগফল লিখি বিয়োগফল 240 হয়, তবে দ্বিঘাত সমীকরণটি কি? এটা ভালো করে পড়বে, চেষ্টা করো। দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার বর্গের বিয়োগফল 240 হলে তাহলে দ্বিঘাত সমীকরণটা কি? দেখো ভালো করে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা। তাহলে আমি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা বলতে কি ধনাত্মক বলছে 2x + 2, একটা যদি এটা হয় তাহলে অন্যটা কি হবে 2x - 2, যেটা বললাম। তাহলে একটা যুগ্ম এটা, একটা যুগ্ম সংখ্যা এটা। বলেছে এই দুটোর বর্গের বিয়োগফল, বর্গ মানে কি স্কোয়ার, বর্গ করে দিলে বর্গের বিয়োগফল। তাহলে এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তাহলে এটাকে 2x + 2 এইটার বর্গের বিয়োগফল, বড় থেকে ছোট বাদ দেবো, 2x - 2 বিয়োগফল এটা একটা সংখ্যা, এর বর্গের বিয়োগফল সমান সমান কত হবে 240। যেটা শর্তানুসারে হবে, শর্তানুসারে না। কনসেপ্ট ক্লিয়ার করো। তাহলে এটা কি আছে a + b² ফর্মুলা, এটা a - b² ফর্মুলা। তাহলে এটা লিখবো স্কয়ার 2x² + 2ab + 2² এটা একটা মাইনাস, এটাকে লিখবো, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, x² - 2ab + 2² 240 হয়েছে। এবার যদি করি গুণ করছি 2 দুগুণে 4x² প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 x 2 দুগুণে 4 হলো এটা মাইনাস দেখবে এই মাইনাসটা কিন্তু খুবই ক্রিটিক্যাল জিনিস, যারা গুণ হয় এটা আগে পুরো সলভ করে তারপরে মাইনাস গুণ হবে। হ্যাঁ, এরকম আছে 2 দুগুণে 4x² মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8x প্লাস 2 দুগুণে 4 হলো = 240। और এরপরে যেরকম আছে বসিয়ে দাও প্লাস 2x + 4। এবার এই ব্র্যাকেটগুলো তুলে দেবো, এই মাইনাসটার সাথে গুণ হবে, এই ব্র্যাকেটটা কেন রেখেছি এই মাইনাসটার জন্য। তো a প্লাস প্লাস মাইনাসে মাইনাস 4x² এর সাথে গুণ হলে মাইনাস মাইনাসে প্লাস, এর সাথে গুণ হলে প্লাস হবে মাইনাস 4 = 240। और এবার দেখো x² 4x² মাইনাস 4x² প্লাস 4 কেটে গেল, প্লাস আছে তাহলে 8 আর 8 16 x, আর এটা প্লাস এটা কেটে গেল, তাই তো = 240। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হলো? এটা তাহলে এখানে বলতে হবে যে এটা দ্বিঘাত, এখানে x² নেই, x² না থাকলেই দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা x² এ দ্বিঘাত সমীকরণ হলো না। দ্বিঘাত সমীকরণ কি যদি আবার বলতো যে x = কত, দুটো জিনিস হলো দ্বিঘাত সমীকরণটা কি দ্বিঘাত, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ কি দ্বিঘাত সমীকরণ নয় হয়ে গেল, যেখানে x² এর মান x এর ভেরিয়েবলের পাওয়ার ম্যাক্সিমাম 2 নেই, তাহলে এখানে করে না। যদি বলে x এর ভ্যালু কত, তাহলে x = কি হবে 240/16, এটা কাটাকুটি করে যা বলবে সেটা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো। আমি শুধু আজকের এই পর্যন্তই রাখলাম, তাহলে পরে 6 থেকে অঙ্কগুলো লেখা অঙ্ক বড় আছে, পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভালো করে এই জিনিসগুলো আমি যেটা নিজে থেকে তোমাদের এটা করে দিলাম, এটাকে নিজে আমি একটা অঙ্ক করে দিলাম কনসেপ্ট অনুযায়ী। কনসেপ্ট ক্লিয়ার করো, যে কোনো জায়গা থেকে অঙ্ক দিক তোমরা পেয়ে যাবে, শুধু কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে যাও। সে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি এরকম না, যদি এরকম আরও ভালো ভিডিও তুমি পেয়ে থাকো সব জায়গা থেকে নাও,
এক জায়গা থেকে না। আমি জানি এটা কিছু ভালো, আরেকজন কেউ কিছু ভালো করে যদি নিজে খাটো অবশ্যই নাম্বার ভালো পাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।